সবাই বলে না যে রেসলিং হলো ফেক, রেসলিং হলো ফেক, মানে এই কথাটা তো আগে খুব বেশি বলা হতো, এখন তবু অনেকের মাথায় বুদ্ধি ঢুকেছে আর এখন আর কেউ এই কথাটা খুব একটা ব্যবহার করে না। কিন্তু তবু কিছুজন আছে যারা রেসলিংকে এখনও ফেক ফেক বলে। কিন্তু আজকে আমি তোমাদের এমন একটা ঘটনা বলবো যেটা শোনার পর তোমরা বলবে হয়তো রেসলিং ফেক এই কারণেই ঠিক আছে, কারণ যদি কিছু আসল জিনিসপত্র এর মধ্যে ঘটে যায় তাহলে সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে আজকের এই ঘটনাটা শুনলে তোমরা বুঝতে পারবে। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. তো রিসেন্টলি রেসলিং ওয়ার্ল্ডে একটা ঘটনা ঘটেছে আর কি, সেটা ইন্টারনেটে খুব ভাইরালও হচ্ছে, ডাব্লিউডাব্লিউর বাইরের ঘটনা যদিও। তো ব্যাপারটা হলো এরকম যে নক এক্স প্রো বলে একটা রেসলিং ডিভিশন আছে বা রেসলিং প্রমোশনও বলা যেতে পারে সেটাকে, যেটাকে ওন করে রিকিশি। এবার রিকিশিকে তো তোমরা চেনো, আমাদের উসোসদের বাবা, সে ওন করে সেই রেসলিং প্রমোশনটাকে। তো সেইখানে একটা ঘটনা ঘটে গেছে। ঘটনাটা হলো এমন, তো সেই নক এক্স প্রোতে একটা সাইকোস 2 বলে রেসলার আছে, যার রিয়েল লাইফ নেম হচ্ছে স্টুয়ার্ট স্মিথ, তো তার ইনরিং নেম হচ্ছে সাইকোস 2। তো সে একটা ম্যাচে ইনভলভ ছিল। এবার ম্যাচের শেষে আমরা দেখতে পাই তার সাথে একটা ঘটনা ঘটে। রাজা জ্যাকসন বলে একজন আছে, সে আর কি ম্যাচের শেষে সাইকোস 2কে অ্যাটাক করে আর তাকে একটা ওই যেমন আমাদের রেসলিংয়ে আমাদের রোমান রিংসের তরফ থেকে আমরা দেখি না যে সামোয়ান ড্রপ টাইপের মারে, তো সেরকম টাইপের একটা স্ল্যাম মেরেছিল রাজা জ্যাকসন সাইকোস 2কে, যার ফলে সাইকোস 2 পুরোপুরি অজ্ঞান হয়ে যায়। মানে লিটারেলি সে পুরো অজ্ঞান হয়ে যায়, তার কোনো সেন্স থাকে না। আর তারপর আমরা দেখতে পাই রাজা জ্যাকসন তার উপর পরপর প্রায় 20 থেকে 22খানা পাঞ্চ চালিয়েছিল, মানে ঘুষি মেরেছিল তাকে ওই সেন্সলেস অবস্থায়। মানে যখন সাইকোস 2 সেন্সলেস অবস্থায় পড়েছিল সেই সময় রাজা জ্যাকসন তাকে ওরকম মানে 20-22টা ঘুষি তার উপর চালিয়েছিল, যার ফলে দেখে মনে হয় যে সাইকোস 2 এর হয়তো খেলা শেষ, মানে সে হয়তো সত্যি পৃথিবী ছেড়ে চলে গেছে। তো আমরা দেখতে পাই সেখানের আরও যেসব বাকি রেসলাররা ছিল মানে লকার রুম থেকে তারা আসে সেখানে, মানে সাইকোস 2কে বাঁচানোর চেষ্টা করা হয়, রাজা জ্যাকসনকে তার থেকে সরানো হয়। মানে ডাব্লিউডাব্লিউতে এরকম সিন তো আমরা অনেক দেখেছি, আজকে রতেও আমরা দেখেছি, যেটা নিয়ে একটু পরে কথা বলছি। কিন্তু সেটা হয় স্ক্রিপ্টেড, কিন্তু এইবার অ্যাকচুয়ালি পুরো লকার রুমকে আসতে হয়েছিল তাকে বাঁচানোর জন্য আর রাজা জ্যাকসনকে সাইকোস 2 এর কাছ থেকে সরানোর জন্য। তো আমরা দেখতে পাই একটা রেসলার আছে, সে আর কি নিজের জোরকে কাজে লাগিয়ে মানে কোনোভাবে তাদেরকে আলাদা করে, আর এইভাবেই ঘটনাটা ঘটে। তো তারপর আমরা জানতে পারি যে এই যে সাইকোস 2 আছে তাকে হসপিটালাইজ করা হয়, আর প্রথমে তো দেখে মনে হচ্ছিল তার হয়তো প্রাণ বেরিয়ে গেছে তার দেহ থেকে, কিন্তু পরবর্তীকালে জানা যায় যে যে না, সে বেঁচে আছে, তার জ্ঞান ফিরেছে আর সে এখন মানে কথা বলার মতো অবস্থায় আছে। তো এবার তোমরা বলতে পারো এটা কী এমন বড় ঘটনা, কারণ এরকম অ্যাক্সিডেন্টও ঘটতেই পারে। কিন্তু ঘটনা হলো এটাই যে এটা যদি শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট হতো তাহলে ঠিক ছিল, কিন্তু অ্যাকচুয়ালি এটা অ্যাক্সিডেন্ট ছিল না। এটাকে বলা যেতে পারে যে রাজা জ্যাকসন যেটা করেছে সেটা সে নিজের মন থেকে করেছে আর সে তার সজ্ঞানে করেছে। তার প্রমাণ হচ্ছে যখন এই ঘটনাটা ঘটার ছিল তার কিছুক্ষণ আগে আর কি রাজা জ্যাকসনের একটা ভিডিও ভাইরাল হয়, যেখানে সে রিং সাইডে বসে বলছে যে আমি জানি রেসলিংয়ে যা সব হয় সেগুলো স্ক্রিপ্টেড থাকে, কিন্তু আমি অফ স্ক্রিপ্ট যেতে চলেছি আর আমি অ্যাকচুয়ালি ওকে মারতে চলেছি, আর এবারও বুঝতে চলেছে যে সে কার সাথে পাঙ্গা নিয়েছে। মানে অ্যাকচুয়ালি দেখো ঘটনাটা হচ্ছে এরকমই যে রাজা জ্যাকসনের হয়তো সত্যি তাকে অ্যাটাক করার কথা ছিল ম্যাচের শেষে স্ক্রিপ্ট অনুযায়ী, কিন্তু রাজা জ্যাকসন যেটা করেছে সেটা স্ক্রিপ্টে থেকেও সে আনস্ক্রিপ্টেড চলে গেছে। মানে সে যখন অ্যাটাকটা করেছে সেটা হয়তো স্ক্রিপ্টেড অ্যাটাক হওয়ার কথা ছিল, কিন্তু সেটাকে সে রিয়েল অ্যাটাকে পরিণত করে দিয়েছে। মানে বলা যেতে পারে এটা একটা অ্যাটেম্প টু মার্ডারও বলা যেতে পারে, মানে খুনের চেষ্টা করা হয়েছে এটাও বলা যেতে পারে আর কি। তো ব্যাপারটা হলো তোমরা বলবে যে সেরকম করলো কেন, মানে লোকের তো একটা করার পেছনে কারণ থাকে, তো সেই কারণটাও আমি তোমাদের একটু বলে রাখি। তো এই ঘটনাটা হচ্ছে এই সব মানে শোটা শুরু হওয়ার আগে হয়তো ব্যাক স্টেজ থেকে একটা ফুটেজ এসেছিল, যেখানে আমরা দেখতে পেয়েছি যে এই যে সাইকোস 2 আছে সে আর কি রাজা জ্যাকসনের মাথায় একটা ওই যে ক্যানগুলো হয় না, মানে কোল্ড ড্রিঙ্কসের ক্যান তো বা বিয়ারের ক্যান যা বলা যায়, তো সেইটা মানে রাজা জ্যাকসনের মাথায় আর কি ভেঙে দেয়। তো যেমন আমরা দেখতে পাই যে স্টোন কোল অনেক সময় করে থাকে, কিন্তু রাজা জ্যাকসনের সেটা ভালো লাগে না। এবার সাইকোস 2 ভাবে যে এগুলো সবই হচ্ছে ওয়ার্ক, মানে জাস্ট ক্যামেরা চলছে বলে ক্যামেরার সামনে করে দিয়েছে এন্টারটেন করার জন্য সবাইকে, কিন্তু রাজা জ্যাকসন সেটাকে একটু পার্সোনালি নিয়ে নেয়। সে বলে যে আমি তোমাদের মতো রেসলার না, আমি এখানে এসব ওয়ার্ক করতে আসিনি, এই বলে তাদের মধ্যে আর কি একটা মানে তর্ক বিতর্ক শুরু হয়ে গেছিলো ব্যাক স্টেজে সবার আগেই। তো সেখানেও আর কি দুজন মানে অনেকজন এসে তাদেরকে ঠান্ডা করে, আর রাজা জ্যাকসনকে বোঝানো হয় যে ঠিক আছে এটা জাস্ট করে ফেলেছে মজার ছলে, মানে এটা জাস্ট একটা ওয়ার্ক ছিল, তো এটাকে অত মনে নিতে না। তো তখন আমরা দেখতে পাই তাদের মধ্যে সব কিছু শান্তও হয়ে যায়, কিন্তু কোথাও না কোথাও এই যে ঘটনাটা ঘটেছে বা এই যে মজাটা করেছিল সাইকোস 2 রাজা জ্যাকসনের সাথে, সেটা রাজা জ্যাকসনের মনের কোথাও না কোথাও থেকে গেছিলো, আর সেইটারই ফলস্বরূপ সে এই যে ঘটনাটা ঘটিয়েছে
মানে এই ম্যাচের শেষে এসে সেটা সে আর কি ঘটিয়ে দিয়েছে। তো যাই হোক না কেন, তো মানে কারণ যাই হোক না কেন, কাউকে যদি এরকম করে মারার চেষ্টা করা হয় সেটা অবশ্যই একটা অপরাধ। আর এটা রাজা জ্যাকসন আমি বলবো ঠিক করেনি, হয়তো সেটাকে অন্যভাবে হ্যান্ডেল করা যেত, মানে তার যদি খারাপ লেগেও থাকে সেটাকে হয়তো অন্যভাবে হ্যান্ডেল করা যেতে পারতো, কিন্তু এটা যেটা করেছে সেটার কোনো ক্ষমা মেবি হয় না। যাই হোক না কেন, এবার তোমাদের বলে রাখি যে সাইকোস টু, তা মানে এই ব্যাপারটা এত ভাইরাল কেন হচ্ছে, কারণ এই যে সাইকোস টু আছে সে অ্যাকচুয়ালি মানে এর আগে মানে তার কেরিয়ারে আগে আমেরিকান মিলিটারিকে সার্ভ করেছিল, মানে সে হচ্ছে ফর্মার আমেরিকান মিলিটারির একজন। তো সেই কারণে যেহেতু মানে প্রত্যেক দেশের সেনাবাহিনীর সাথেই সেই দেশের লোকজনদের একটা আলাদাই ইমোশনাল কানেকশন থাকে, তো সেই কারণেই সাইকোস টু এর সাথেও আমেরিকার লোকজনদের একটা ইমোশনাল কানেকশন আছে। এমনকি যে ফেমাস ইউটিউবার মিস্টার বিস্ট, তার নাম তো আশা করি তোমরা শুনেইছো, সে তো বলেছে যে সাইকোস টুর হসপিটালের যা সব বিল হবে, যা খরচা হবে, সেগুলো মিস্টার বিস নিজে ক্যারি করতে রাজি আছে। তো এই পরিমাণে রেসপেক্ট আছে তার জন্য মানে আমেরিকার মানুষজনদের কাছে। এবার তার পেছনে রাজা জ্যাকসন লেগেছে, তো তাকে তো ফল ভুগতেই হতো। কিন্তু যাই হোক না কেন, আমি বলবো রাজা জ্যাকসন যে কাজটা করেছে সেটা ঠিক করেনি। তার খারাপ লেগে থাকতেই পারে, কারণ সাইকোস টুও তার সাথে যে মজাটা করেছিল হয়তো সেটা তার খারাপ লেগেছিল, কিন্তু সেটাকে অন্যভাবেও হ্যান্ডেল করা যেত। এইভাবে মানে কাউকে মেরে ফেলার চেষ্টা করাটা একদমই অপরাধ আমার চোখে। তো যাই হোক না কেন, তোমরা বলো যে তোমাদের এই যে পুরো ইনসিডেন্টটা ঘটেছে এতে মতামত কী, আর তোমরা কীভাবে দেখছো ব্যাপারটাকে। আর দেখো রেসলিংয়ে যদি কোনো কিছু মানে চট করে রিয়েল হয়ে যায় তাহলে সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে। তো এই কারণেই আর কি স্ক্রিপ্টে থাকাই ভালো সব কিছু। এবার এক্ষেত্রে আরেকটা জিনিস তোমরা বলতে পারো যে এই জন্যই রেসলারদের কোনো জন্যেই, রেসলাররা তো সব কিছু স্ক্রিপ্টে থেকেই করে, আসল ফাইট এলে তাদের মানে দম ফুরিয়ে যায়। দেখো ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হলো এরকম যে সাইকোস টু তো ফাইট ব্যাক তখন করতো যখন সে নিজের সেন্সে থাকতো বা তার জ্ঞান থাকতো, সে তো অজ্ঞান হয়ে গেছিলো। আর একটা অজ্ঞান ব্যক্তি নিজেকে কী বা ডিফেন্ড করবে আর কী ফাইট ব্যাক করবে, তো এই ক্ষেত্রে সেইভাবে ব্যাপারটাকে দেখো না। কারণ যদি রেসলারে এতটাই কমজোর হতো তাহলে তাকে যে ঠেকাতে এসেছিল সে অত নিজের গায়ের জোর দিয়ে তাকে ঠেকাতে পারতো না, তো সেটাও ভেবে দেখতে হবে। তো ভুলভাল কোনো লজিকে কথা না বলে একটু লজিক্যালি ভেবে তারপরেই এই ব্যাপারটা নিয়ে কোনো একটা মতামত দিও। তো তোমরা তোমাদের মতামত দিতে থাকো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো। আর এর আগে আজকে রয়েরও একটা হাইলাইটসের ভিডিও চলে এসেছে চ্যানেলে, তো সেটা অবশ্যই চেক আউট করো। আর কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামত বলতে থাকো, ভিডিওটাকে হাইপ করে দিও। আর তোমাদের সাথে কথা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।